বসে রয়েছি, বসে বসে কি করব, বাবাকে একটা জল এনে দিলাম আর আমি জল আনতে গেছি, সেখানে আইসক্রিম দিচ্ছিল, আমিও একটা আইসক্রিম নিয়ে আসলাম। তো রাত হয়ে গেছে, সবাই মিলে বসে পড়লাম এবার খাওয়ার টেবিলে। এখানে মা রয়েছে, এই যে আমি, এদিকে রয়েছে বোন কখন, এই পিছনে রয়েছে ভাই নন্টু টাকা বাবা, আর ওই যে রয়েছে আমার বাবা। তো এবার আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে, তোমরা দেখে নাও মেনুতে কি কি হয়েছে। ভাইয়ের বিয়েতে তো চলে এলাম, যথারীতি আনন্দও হলো, অনেক সময়টা কাটিয়ে এবার চলে এলাম খাওয়ার জায়গাতে। সেখানে প্রথমেই দিয়ে দিয়েছে মিনারেল ওয়াটার মানে জলের বোতল, প্লেট, তার উপরে কলা পাতা, চলে এসেছে ফিশ ফ্রাই, তার সাথে কাসন্দি ছিল সেটা আমি নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই আর স্যালাড দেওয়ার পর ফিশ ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপরেই ফিশ ফ্রাইটা শেষ করতে করতেই চলে এলো কড়াইশুঁটির কচুরি, তার সাথে চানা, সেটাও খুব সুন্দর ছিল। আর স্যালাড তো কম্পালসারি সবার সাথে যাবে, আর সাথে ছিল লেবু। আর এসে গেল এবার গরম গরম সলা দেরাদুন রাইস, তার সাথে চলে এলো চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছিল। কি বলবো, এই টুকটুক করে খাচ্ছি। গলদা চিংড়ির মালাইকারি, থালার প্লেটে ফাইটিং করছি। আমার ভালো লাগে না, তাই আমি আমার চিংড়ি মাছটা দিদিকে দিয়ে দিয়েছি। এই যে দিদি গপ গপ করে খাচ্ছে আমার চিংড়ি মাছ। না না, ওই যে ভাইয়েরটা, এই যে ভাইয়েরটা। চিংড়ি মাছের মালাইকারিটা শুনতে যতটা সুখকর, খাওয়ার সময় কিন্তু আমাদের ততটা সুখ হয় না। তার কারণ এর খোসা ছাড়াতেই অর্ধেক সময় চলে যায়, তার পরের মেনুটা কিন্তু পাতে চলে আসে। তবুও বলবো চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর হয়েছিল, সাদা ভাত দিয়ে। চিংড়ি মাছের মালাইকারি শেষ করার পরই চলে এলো রোস্ট অফ মাটন কষা, আর সাথে ছিল গরম গরম মিক্সড ফ্রাইড রাইস। সেটা শেষ করার পর, যেহেতু শরীর খুব একটা ভালো না, আগেরগুলো সলিড পিস ছিল, ভাইকে তুলে দেওয়ার পর এখানে 2 পিস নিয়ে নিলাম। এটা কি পিস দিয়েছে জানি না, তবুও ভালো হয়েছিল। নতুন ধরনের একটা মিষ্টি এখানে সার্ভ হবে, তার জন্য যথারীতি প্লেট দিয়ে দিয়েছে। বিয়ে বাড়ির আনন্দটা কিন্তু অনেক সুন্দর, মানে খুবই ভালো লাগে, যেমন খাওয়া দাওয়া, তারপরে সেজে গুজে যাওয়া, শরীরটা ভালো থাকলে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে গল্প করছি, খাচ্ছি, পকনকে নিয়ে খুনসুটি হচ্ছে, কিন্তু ভয়েস ওভার দিচ্ছি একটাই কারণে, এখানে এত পরিমাণে নয়েজ ছিল যে তোমরা মানে শুনলেও তোমাদের ভালো লাগতো না, সেই কারণেই কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। তো সমস্ত খাবার শেষ হওয়ার পর নতুন মিষ্টি, তোমরা কারা কারা খেয়েছো একটু বলো। কথা বলতে বলতেই দেখো চলে এলো মিক্সড ফ্রুট চাটনি, সাথে চলে এলো মচমচে পাঁপড়। সেটা শেষ করতে করতে এরপর আসবে মিষ্টি আর পান। তো বলে দিই, মিষ্টির নাম ছিল চিত্তরঞ্জন মিষ্টি। মিষ্টিটা খুবই সফট, এত সফট, সুস্বাদু, আর উপরে একটা মরমরে মালাই টাইপের ছিল, জাস্ট অসাধারণ। চাটনি দিয়ে পাঁপড়টা শেষ করার পরই কিন্তু চলে এলো চিত্তরঞ্জন মিষ্টি, আর সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা, সেটা আমি স্কিপ করেছি, নেইনি। ওই হালকা মিষ্টিটা খাওয়ার পর এই হলো সেই চিত্তরঞ্জন। এই হালকা মিষ্টি খাওয়ার পর কিন্তু আর আমার ওই রসের যে গা পাকানো মিষ্টি সেটা আর খেতে ইচ্ছে করলো না, ওই জন্য ওটাকে স্কিপ করলাম। এই মিষ্টি অবধি আমি শেষ করলাম। এরপর হাত ধুয়ে নেব। পরপর কিন্তু অনেক ভিডিও, অনেক ব্লগ আসছে, তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর তোমাদের ভিডিওটা দেখতে বা ভিডিওগুলো পরপর যে যাচ্ছে সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখানে বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে ওরা হ্যান্ড ওয়াশ এবং উষ্ণ গরম জল দিয়েছিল, সেটা দিয়ে হাত ধুয়ে যথারীতি কিন্তু চলে এলাম।